মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। একাত্তরের চেতনা যেন নতুন প্রজন্ম ভুলে না যায় এমন আহ্বান ছিল বিভিন্ন দলের নেতাকর্মীদের। ৫ই আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিবলুর রহমানের ছবিতে ওয়ালিউল সাকিবের রিপোর্ট। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মেধাবী নিধনে চূড়ান্ত হত্যাযজ্ঞে মেতেছিল পাকিস্তানি হানাদাররা। দিনটিকে স্মরণ করতেই শহীদ বুদ্ধিজীবী দিবসের যাবতীয় আয়োজন। গাছের পাতার ফাঁকে যখন উঁকি দিচ্ছে ভোরের আলো, তখনই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমির পথে হাজারো মানুষের ঢল। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। শুধু ৭১ না, ৭১ থেকে শুরু করে আজ পর্যন্ত যত বুদ্ধিজীবীকে এইভাবে হত্যা করা হয়েছে, কণ্ঠরোধ করা হয়েছে, তার সকল বিচার করতে হবে। যারা জীবিত থাকবেন তারা যেন এই যে শহীদ বুদ্ধিজীবী যারা আছেন, যাদের কথাটাকে বন্ধ করে দেওয়া, তাদের অ্যাক্টিভিটিকে চিরতরে বন্ধ করে দেওয়ার যে পায়তারা, এমনটা যেন কেউ করতে না পারে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ৭১-এর চেতনাকে ধারণ করেই ২৪-এর অর্জনকে ধরে রাখার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ৭১-এ যারা জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আমরা ৭১-কে বিশ্বাস করি, ২৪-কে বিশ্বাস করি। আওয়ামী লীগের বাস্তবে রাজনৈতিক মৃত্যু হয়েছে অনেক আগেই। এবারকার অভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকবার আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুটা আসলে নিশ্চিত হয়েছে। কোনো বিশেষ গোষ্ঠী তারা আমাদের মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ করলো, অনেক মুক্তিযুদ্ধের স্থাপনা তারা ধ্বংস করেছে। আমি আশা করব আজকেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা এই মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস সংরক্ষণ এবং পুনর্নির্মাণের ঘোষণা দেবে। ৭১-এর যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি, একটা সাম্য, মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারছি। শহীদদের শ্রদ্ধা জানানো শেষে বাংলাদেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার আশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করা হবে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে, সেই সুযোগকে সম্পূর্ণ ব্যবহার করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। বিজয়ের দ্বার প্রান্তে দেশকে মেধাশূন্য করার যে দগদগে ক্ষত, তা এখনো শুকায়নি। তবে সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার যে অঙ্গীকার স্বাধীন দেশের তরুণরা করেছিল, ২৪-এর গণ অভ্যুত্থানের পর সেই ধারাতে নতুন করে বেগ আনবে আগামী প্রজন্মই। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।